জি বলেন। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই, আমরা ছবি মানে পিকচার, এটা কি গাইডলাইন দিয়ে ডিভাইড করে কেটে দিতে পারবো? ছবিকে আপনি কাটবেন, এটা কাটার জন্য কাটবো বলতে আসলে আমি ক্লিপিং মাস্ক করছি ভাইয়া, করার পর সাইডে কিছু অংশ আছে, মানে ছবিটা টেনে টেনে বড় করছি। হ্যাঁ বুঝতে পারছি, তো কিন্তু সাইডে কি, হ্যাঁ, তো এটা আমি গাইডলাইন দিয়ে কেটে ফেলতে চাচ্ছি ভাই, এটা পারতেছি না, মানে এটা আচ্ছা কাটার কোনো সমস্যা ওয়ে নাই, আছে? আমি আপনাকে বলছি। এটা কাটার দরকার নাই। হ্যাঁ, আপনি যদি কাটতে চান, ঠিক আছে, জি ভাই। আপনি যদি কাটতে চান তাহলে এটা আপনাকে এক ফটোশপে কাটতে হবে। আর 2 নাম্বার ওয়ে যেটা, আপনাকে ক্লিপিং মাস্ক ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনি কোনো, যদি আমি একটা ইমেজ নিয়ে আসি, আমার এই পিকচারটা নিয়ে আমি নিলাম, লেভেলের এখানে একটু ছোট করে নিলাম। ভাইয়া দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, ও দেখতে পাচ্ছেন না, স্ক্রিন শেয়ার দেওয়া নেই না? না ভাইয়া। ওকে, এখন আশা করি সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, তো যে কোনো ছবিকে ওপেন করার পর এটা ইমবেড করে নেওয়াটা উচিত, তাহলে এটা ভালো। তো যাই হোক, আমরা চাচ্ছি যে এতটুকু এই ছবি থেকে এতটুকু অংশকে আমি শো করব, বাকিটুকু দেখাবো না। তো দেন আমাকে কি করতে হবে, ওই শেপ প্লাস ব্যাকগ্রাউন্ড শেপটা দুইটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করতে হবে। এখন আপনি বলতেছেন যে স্যার, এই আমি যখন কাজ করছি তখন ওই ক্লিপিং মাস্কটা কি করছে, থেকেই যাচ্ছে। অর্থাৎ আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কখনো এই ছবির উপরে যান, তাহলে দেখবেন যে ছবিটার মূল এরিয়াটুকুও ঠিক আছে, আর ছবিটাও রয়ে গেছে। তো আমরা অন্য যে কোনো জিনিসকে ক্লিপিং মাস্ক করে এখানে ক্লিক করলে, ক্রপে ক্লিক দিলে ওটা ক্রপ হয়ে যেত। বাট এখানে কি বলছে, দ্য ফিল্টার প্রডিউস নো রেজাল্ট, প্লিজ সিলেক্ট টু ফিল্ড অ্যান্ড ওভারল্যাপিং পাথ। বাট এইখানে তো কোনো ইয়ে নাই। আচ্ছা, যদি আমরা আউটলাইন দেই, আউটলাইন দিলেও এটা কাজ করলো না, চলে গেল। তাহলে আমরা যদি এটাকে ডিভাইডও করি, এটা ডিভাইডও হবে না, কারণ বোঝা গেল। বাট এই জিনিসের ক্ষেত্রে যদি আপনি অন্য কোনো অবজেক্ট হতো ইমেজ ছাড়া, স্যার রেকর্ডিং অন করেননি। রেকর্ডিং অন করা আছে। করছেন স্যার, করছেন। আচ্ছা, এর পরিবর্তে যদি আমরা অন্য কোনো অবজেক্ট এখানে দিই,
আচ্ছা, এখন এই যে অবজেক্টগুলো আছে আমরা জানি যে ক্লিপিং মাস্কটা কিভাবে কাজ করে। আমি চাচ্ছি এটাকে পেজের এই কর্নারে যতটুকু আছে পেজের বাইরের টুকু হিডেন হয়ে যাবে। তো এতটুকুকে আমি সুন্দরভাবে এইভাবে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমি যদি ইমেজ হিসেবে কখনো সেভ দিই বাইরের পার্টটা কিন্তু আর দেখা যাবে না, ঠিক আছে। তারপরেও আমরা কি করব, যদি কাটতে চাই এই অবস্থায় থাকতে আমরা এখানে ক্রপ নামে একটা বাটন আছে, এখানে ক্লিক দিব। তাহলে কি হবে, ওই পার্টটা ভিতরের দিকে ওটা কেটে যাবে। ইভেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে এইভাবে ক্রপ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা বাট এখন কিন্তু আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন বা যে টুল দিয়ে ধরেন, এটা কিন্তু এর বাইরের কোনো অংশ আর নাই, আছে? নাই। না আর ক্রপ করার আগে কিন্তু এটা এই যে আপনি যখন এখানে যাবেন না, দেখেন বাইরের অংশগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি এটা এক্সিস্ট করে। তো ওইটা রাখা ওইটা কোনো সমস্যা না। আর যদি আপনার এখান থেকে কাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেটা ফটোশপ থেকে কেটে নিয়ে আসতে হবে নির্দিষ্ট সাইজ যতটুকু আপনি রাখতে চান। তো ওই রকম থাকলে ভাইয়া, সমস্যা নেই। যেটা আর্টবোর্ডের বাইরে আছে ওইটা যদি না কেটেই আমি সেভ দেই তাহলে তো ওইটা মনে হয় সেভ হবে না, তাই কে না? বলছে সেভ হবে? মানে কি সেভ হবে না? ওই এরিয়াটুকু ইমেজ হিসেবে যখন হ্যাঁ সেভ করবেন তখন ওইটুকু কেটে যায়, এই তো। আপনার যা যতটুকু দেখা যাবে শুধু ততটুকুই, বা যতটুকু আপনি পেজের মধ্যে রাখবেন ঠিক ততটুকুই দেখা যাবে, বাইরের অংশটুকু দেখা যাবে না। ধরেন আপনি ক্লিপিং মাস্ক করেন বা নাই করেন, আপনি এতটুকু একটা শেপ নিয়েছেন। এখন যদি আপনি ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ভাইয়া ফরম্যাট, ভাইয়া ভাইয়া, এইটার মাঝে একটা ছবি দেন না, আপনি যে যে ইলিপসটা নিছেন এইটার মাঝে একই একটা কথা, ছবি দেন, একই মানে কথা, আপনি ক্লিপিং মাস্ক করেন। একই কথা, সেম, এতে সেম, কোনো হ্যাঁ পার্থক্য ভাইয়া। নাই, এরকমই হবে। আচ্ছা, ও আচ্ছা ভাইয়া। আপনার সন্দেহ দূর করার জন্য আমি ছবিটা আবার ব্যাক করে নিয়ে আসছি। আচ্ছা, এই তো আমাদের ক্লিপিং মাস্ক করা ছবিটাই, তাই না? এটা আমাদের ক্লিপিং মাস্ক করা ছবি না? এতে কিছু বলছেন না? এই দেখেন এই ছবিটা কিন্তু ভাইয়া আমাদের, শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যালো। এটা কিন্তু আমাদের ক্লিপিং মাস্ক করা ছবি, ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ না? ভাইয়া। আচ্ছা, তাইলে আমি যদি এখান থেকে ফাইল এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবলেসতে যাই, দেখেন তো আপনার ওই পার্টটা শো করে কিনা, দেখা যাচ্ছে? ওই পার্ট আছে? না ভাইয়া, দেখা যাচ্ছে না। তার মানে না। কোনো প্রবলেম নাই। ও আচ্ছা। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, ঠিক। আচ্ছা, আমি একটা অত্যাধুনিক একটা বুদ্ধি করছি। কুলিং ফ্যান তো কেনা হয় নাই, আমার একটা হাই স্পিড ল্যাপটপের নিচে আমি এখানে দিব। ভাই আমিও সেম কাজ করি, তাই ওইটাই ভালো কাজ। কুলিং ফ্যান দেখি দিয়ে এই যে হয় না। হাই স্পিড ফ্যানটা অবশ্য খুব, ও দেখছেন, অত্যাধুনিক বুদ্ধিতে মার খেয়ে গেলাম, মানে ইলেকট্রিসিটি নাই, এই তো মার খেয়ে গেলাম। যাই হোক, আসুক, আসলে যদি একটু দয়া করে ঘুরে। তো যেখানে ছিলাম সেখানে আবার একটু যাচ্ছি, লক্ষ্য করি ক্লায়েন্ট আমাকে দুইটা ইমেজ দেয়। যে ক্লায়েন্টের কাজটা করে দিলাম আগে, ওই ক্লায়েন্টটি আরও দুইটা ইমেজ আমাকে দিয়েছে, দিয়ে বলতেছে যে সেম, মানে আগেরটার মতোই সেম আর একটা কাজ। এইখানে ইনবক্সে যেতে হবে, তাই না? ইনবক্সে গেলে আমি তার মেসেজগুলো দেখতে পাবো। তো আমার কাজ শেষে ক্লায়েন্ট আমাকে যখন ফিডব্যাক দিল, ফিডব্যাক দেওয়ার পর ক্লায়েন্টকে আমি জাস্ট এরকম একটা রিপ্লাই দিয়েছিলাম, থ্যাংকস ফর ইউর প্রজেক্ট অ্যান্ড ফিডব্যাক, আই উইল বি ওয়েটিং ফর ইউর নেক্সট প্রজেক্ট, থ্যাংক ইউ। তো দেওয়ার পরে ক্লায়েন্ট আমার জন্য আরও একটা প্রজেক্ট নিয়ে আসছে, হ্যালো, সেম
এগেইন প্লেস, মানে ওই সেম কাজই আবার করতে হবে, ওই রকমই কাজ। বুঝা গেল? জি। আমি দেখবো না, কাজ করতেছি যে। এগুলো কিন্তু খেতে হয় না, 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 এগুলো তো বড়ই না বাবা, এগুলো খেতে হয় না। সে কে খেতে বলছে? এগুলো ফেলে দাও, এগুলো খাওয়া যায় না তো। বাইরে ফেলে দাও, বাইরে ফেলে দাও। এগুলো খেলে মানুষ পাগলা হয়ে যায়। মেয়েকে কে যেন ওই যে ইয়ে আছে না, আপনাদের এদিকে কি বলে জানি না, আমাদের আমরা পাইয়া পাইয়া বলি আর কি, মানে পাইয়ার গোটা বলি। কি বলে আপনাদের এদিকে? পাইয়া কি ভাইয়া? মানে পাকর বলে না? না পাকড়ও না, পাকড় কাজ বলতে ওইটা আর একটা, ওই যেটার ইয়ে ধরে, ওইটা না। নিম গাছের পাতার মতো আরেকটা গাছ আছে না, কি গাছ বলে আপনাদের এদিকে? ভাই উত্তরবঙ্গের লোক তো একই বলার কথা। স্যার ঘোড়া নেই। ঘোড়া নিম বলে এটা? হইতে পারে, একটু কালচে কালচে পাতা। আচ্ছা, ওই গাছের ইয়ে নিয়ে আসছেন। আমার মেয়ে ভাবছে মনে হয় যে গাছের যে বড়ই থাকে না, কুল, ওগুলা নিয়ে এসে একটা কামড়ও দিয়েছে। তা বলছে খাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, ক্লায়েন্টকে বললাম আচ্ছা আমি যে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা জাস্ট আপনারা যেন এখান থেকে একটু শিক্ষা নেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো যেন আপনাদের না হয়, ঠিক আছে? তো আমি ক্লায়েন্টকে এরকম বললাম যে থ্যাঙ্কস ফর ইওর প্রজেক্ট অ্যান্ড ফিডব্যাক, একটা ধন্যবাদ দিলাম। হ্যাঁ, আই উইল বি ওয়েটিং ফর ইওর নেক্সট প্রজেক্ট, থ্যাংক ইউ। আমি আপনার পরবর্তী কাজের জন্য বা প্রজেক্টের জন্য অপেক্ষা করব, ঠিক আছে, করতে থাকবো। তো এখানে রয়েছে হ্যালো, সেম এগিন প্লেস, মানে এই সেম কাজটা আবার করতে হবে। তো আমাকে কি ইমেজ দিল, আমি ইমেজটাকে একটু দেখাই। এই একটা ইমেজ দিয়েছে, যেহেতু এখন আমাদের ক্লাসগুলোই অনলাইন প্রজেক্ট, দ্যাটস ওয়াই এটাও একটা পার্ট, ঠিক আছে। এই ইমেজটা সহ এরকম লোগোটা করে দিতে হবে। এটা অলরেডি তাদের একটা লোগো, বাট ভেক্টর ফরম্যাটে তারা নিবে, এইরকম একটা লোক মুছতেছে, মানে এই ছবিটা সহ। তো দেন আমি সেই ইয়েটা নিলাম, ইমেজটাকে নিয়ে বললো ব্যাকগ্রাউন্ড ওয়াল অন, ইভেন কালার। ক্লায়েন্টটা খুব শর্ট মেসেজ দেয় আর কি, কমপ্লেক্সে। মেক ইট অ্যাজ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেন হয়, ব্যাকগ্রাউন্ডে যেন কোনো ইয়ে না থাকে, অর্থাৎ পিএনজি ফাইল যেটা। আমি বললাম অলরাইট স্যার, আর ইউ দেয়ার, মাই ওয়ার্ক ইজ অলমোস্ট ডান, আমার কাজ অলরেডি হয়ে গেছে। তো হচ্ছে যে গুড। দেন আমি এই কাজটা করে দিলাম। আই হ্যাভ কাস্টমাইজড এ লিটল বিট, প্লিজ হ্যাভ এ লুক, ডোন্ট লাইক মাই ইফ ইউ ডোন্ট লাইক মাই কম্বিনেশন দেন টেল মি, থ্যাংক ইউ। তো আমি এই কাজটা করে দিলাম। সো ওই ইমেজটাকে আমি মানে Ctrl 0 দিই। আচ্ছা, ওই ইমেজটাকে আমি ভেক্টরাইজ করেছি, ইমেজ ট্রেস করেছি, দেন সেগুলো রিফাইন করেছি, রিফাইন করে ঠিকঠাক করে তারপরে এখানে তাকে আমি এইরকম করে সাজিয়ে লেখাটা দিয়ে পাঠিয়ে দিলাম। এগুলো আমি একটু কাস্টমাইজ করেছি, ব্ল্যাকটা দেখতে আরও ভালো লাগে। তো তারপর বলতেছে যে সেম প্লেস, অর্থাৎ অ্যাজ ইট ওয়াজ প্লেস, এটা যেমন ছিল তেমনই বানান। অ্যাজ দে হ্যাভ দ্য ভ্যান, মানে তারা ভ্যান এবং তাদের লিফলেটে অলরেডি ওই স্টাইলটাই প্রিন্ট করে ফেলছে, তেমন অল রাইট। তো তারপর বললাম যে আমি কি অফার তৈরি করব না আপনি তৈরি করবেন আমার জন্য? তো তখন বললো যে তুমি অফার তৈরি করো, এটাই ওকে। তো আমি বললাম যে এটার জন্য তোমার বাজেট কত? দেন বললো আই থট সেম অ্যাজ লাস্ট,
আমি ভেবেছিলাম যে আগের যে বাজেট ছিল সেই বাজেট, ঠিক আছে। তো আমি লিখলাম যে অলরাইট, তারপর লিখলাম হেয়ার ইজ, আমি এখান থেকে একটা কাস্টম অফার ক্রিয়েট করলাম। এখানে ক্রিয়েট অফারে ক্লিক দিলে এরকম গতকালকে মনে হয় দেখিয়েছিলাম কাস্টম অফার ক্রিয়েট করা যায়। করার পর আমি অফারটা তাকে সেন্ড করে দিলাম আমার গিগটা ইয়ে করে লিঙ্ক করে। দেন সে আমাকে একটা অর্ডার প্লেস করলো। আর এদিকে আমার কাজের প্রসেসটা হচ্ছে যেটা, প্রথমে আমি এই ইমেজটাকে নিলাম, সময় লাগছে অনেক এটাকে ইয়ে করতে, মডিফাই করতে, স্ট্রেস করতে। হ্যাঁ, জাস্ট খুবই সিম্পলি এখান থেকে ইমবেড করে নেবেন প্রথমে এই ধরনের কাজ পেলে। চাইলে এটাকে আর একটু টেনে বড় করে নিতে পারেন, বড় করে নিলেন অবজেক্টটা, ট্রেসটা ভালো হবে। দেন এখান থেকে ইমবেডে ক্লিক দিলেন, ইমেজ ট্রেসে চলে যাবেন। যাওয়ার পর বাই ডিফল্ট ইমেজের এইরকম লুকটা চলে আসছে। আচ্ছা, দেন এর চাইতে আরও একটু ভালো এবং গর্জিয়াস লুক পেতে আপনি এখান থেকে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডো থেকে ইমেজ ট্রেসের প্লেটটা ওপেন করবেন, অ্যাডভান্সে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে পাতগুলোকে একটু বেশি করে ভিজিবল করবেন, এটাও একটু বাড়ায় দিলেন, ঠিক আছে। পাত এবং কর্নার্সে একটু কমাই দিলাম আমি, কর্নার্সগুলো কম থাক বাট পাতগুলো থাক। আচ্ছা, স্যার এইভাবে কালকেও একটা করছিলেন স্যার, কালারফুল গুলো কিভাবে করা যাবে? কালকে কখন করলাম? জি স্যার, এরকম একটা করছিলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন আর কি, ও এমনি কালো দেখাইছিলাম ইমেজ, ক্লাসে না? ইমেজ ট্রেস দিয়ে। জি স্যার, স্যার কালারফুল গুলো করা যাবে? না না না, কালারফুলগুলো ওইভাবে হবে না, ওইটা ফটোশপে নিয়ে গিয়ে ব্ল্যাক হোয়াইট বানায় আনতে হবে, তাহলে ভালো হবে। আচ্ছা, এটা করার পরে আমি এখান থেকে এই যে ইগনোর হোয়াইট আছে, হ্যাঁ, ইগনোর হোয়াইটে ক্লিক দিলে আপনি যদি আরও একটু ডিটেলস বেশি চান তাহলে ট্রিসুলটা আর একটু বাড়াইতে হবে, তাহলে ডিটেলসটা আরও একটু বেশি আসবে। হ্যাঁ, নয়েজটা একটু আপনি বাড়াই দিতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আরও একটু বেশি আসবে ইয়েটা। ওকে, দেন এখান থেকে এই উইন্ডোটাকে আপনি চাইলে এখন কেটে দিতে পারেন, দিয়ে এখানে এক্সপ্যান্ডে ক্লিক দিলে এটা, ও সরি, একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে হোয়াইট কালারটাকে আমি ইয়া করি নাই, মানে ডিলিট করি নাই আর কি, মানে ইগনোর হোয়াইটে ক্লিক দেওয়া লাগতো। যাই হোক, এটা মনে ছিল না, ভুল হয়ে গেছে। তো এখান থেকে আমার এই যে আবার সমস্যা নাই, এখানে হোয়াইট কালারের উপর ম্যাজিক টুল দিয়ে ক্লিক দিলে এই যে হোয়াইটটা রিমুভ করে দিলাম, ঠিক আছে, জাস্ট ব্ল্যাক, এটা হয়ে গেল। সো এখানে লক্ষ্য করেন আমি এগুলো আবার অনেক পাত করেছি, পাত না করলেও চলতো, জাস্ট একটু কেউ কি, আচ্ছা স্যার স্ক্রিনশট নিয়ে। আচ্ছা নিবনি, পাত না করলেও চলতো, জাস্ট এই যে পিকচারটা আছে এই পিকচারটাকে আমি এরকম দিলেও হবে, কারণ এটা আমি তখন যেভাবে ইয়ে করছিলাম তার চাইতে এটা অনেক ভালো হয়েছে। আপনি চাইলে এখান থেকে কিছু কিছু অতিরিক্ত পয়েন্টগুলোকে একটু রিমুভ করে দিতে পারেন, যাতে আপনার এই ইয়াটা স্ট্রেট ফরওয়ার্ড একদম সোজা হয়। অতিরিক্ত কিছু অ্যাঙ্কর পয়েন্টকে রিমুভ করে দেন, তারপরে একটু মডিফাই করার প্রয়োজন পড়ে একটু মডিফাই করেন। আচ্ছা, ডান, ধরেন এইদিকে হয়ে গেছে। এখান থেকে এতটুকু সিলেক্ট করে আমরা জাস্ট এর মধ্যে একটু ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, এর সাথে লাগাই দিলাম। ওকে, আচ্ছা, এই দিক থেকে এটাকে জয়েন করে দিতে পারি, এখন সমস্যা নেই, জয়েন করে দিলাম। দেন এখান থেকে লক্ষ্য করেন পেন টুলটা নিয়ে আপনি পেন টুল নিতে পারেন, অথবা এইখান থেকে আপনি কিছু এইভাবে লাইনকে রিমুভ করতে, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করে ডিলিট করলেন, ঠিক আছে, ডিলিট দিয়ে আবার ইউনিটে ক্লিক দিলেন, আবার জয়েন হয়ে গেল।
ওকে, দেন এটাকে একটু ভালো লাগার জন্য আপনি এগুলোকে আরো একটু modify করলেন। আচ্ছা, এই পাশেও পেন টুল দিয়েও করতে পারেন, এইভাবে একটু কেটে নিয়ে আপনার ঝাড়ুটাকে একটু সোজা করে দিলেন। ঠিক আছে, সোজা করে এটাকে ধরে ইউনিট করে দিলেন। তো এদিকে মোটামুটি কাজ ওকে। তবে এই ঝাড়ুর মাঝে কিছু এরকম ইয়ে ছিল, আমি মূলত অনেক সময় নিয়ে করেছি, যেহেতু আহ, নতুন নতুন এই ফাইবারে কাজ করছি। ফাইবারে একটা ভালো ট্রাস্ট তৈরি করতে হবে। আচ্ছা, দেন এই পার্টটা হোয়াইট করে এর মধ্যে থেকে এটাকে একটু মাইনাস করে দিলাম। তারপরে এখানে বোধহয় আরও একটু ছিল, কোথায় ইমেজটাকে পাশে রাখতে হয়, রাখলে এটা আর একটু সুবিধা হয়। আচ্ছা, তা আমি যে ইমেজটা নিয়েছিলাম ওই ইমেজটা যদি সরি, এটা কেন আমাদের ওপেন করে যদি একটু পাশে রাখি, তাহলে আরও দেখতে পারবো যে কোথায় কোথায় আসলে মডিফাই দরকার, এডিটিং দরকার। ঠিক আছে, এখানে একটু দেখ, আমি ওইটা আন্দাজে দিয়ে দিছি, সমস্যা নেই। আমি কিন্তু আবার এই সম্পূর্ণটাকে পেন টুল দিয়ে একটা একটা করে পাত করেছিলাম। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি যে পাত না করলেও চলতো। আমার আসলে এটা পরিশ্রম হয়েছে, বেশি পরিশ্রম করা হয়েছে, তো না করলেও চলতো। এইখানে ঝাঁটাটা এরকম বাঁকানো না দিয়ে এখানেও স্ট্রেট একটু সোজা করে দিই, তাহলেই মনে হয় বেটার হবে। ডান। কি ব্যাপার, আবারও ইউনিট করে দিলাম। এখানে এই পার্টে আর একটুখানি ইয়ে হবে। আচ্ছা, -1 করে দিলাম, ধরেন হয়ে গেছে। এই ধরনের ট্রেস করা এটা হয়ে গেল। দেন আমি এটার ফন্টটাকে একটু মডিফাই করলাম। ক্যাপ ক্যাপে একটু সমস্যা ছিল, সেগুলো মডিফাই করলাম। আমাদের এই যে যে ইয়া টুলসটা আছে, এই টুলসটা দিয়ে অনেকখানি স্পটকে আমরা রিমুভ করে নিতে পারি, পয়েন্টগুলোকে কমায় নিতে পারি। আপাতত আচ্ছা, আমার একটা জিনিস ভুল হয়েছে, এটাকে এই সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করলে আপনার পিসিটার উপরে চাপ পড়ে কম, ভার হয় কম। দেন এটাকে একটু ব্রাশ করলাম, যতটা সম্ভব কমানো যায় সে এগুলোকে কমিয়ে নিল। আচ্ছা, আই হোপ ইটস ডান। নাও এটাকে আমরা ইউনিট করে দিলাম। ওকে, ক্লিয়ার। এই পার্টটাকে একটু ছোট করি, লোগোটা নিয়ে আসবো এখানে। মনে হয় কারেন্ট চলে আসলো নাকি? হ্যাঁ, কারেন্ট আসছে। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ক্লায়েন্টের আরও একটা ইমেজ আছে, এই ইমেজটাকে নিয়ে আসি। নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে নিই। মোটামুটি সেম করে নিই।
আমি একটু বাড়তি দিয়েছি, এত দূরে রাখি নাই, এরকম দিছি। তো তারপর অনেক খুঁজে খুঁজে ফন্টটা বের করলাম যে এটা কি ফন্ট আছে। এটা হচ্ছে ক্যালিব্রি ফন্ট। ক্যালিব্রির যে রেগুলার ফন্টটা আছে এই ফন্টটা আমি বের করলাম, এখানে বসাইলাম এই লেখাটাকে। আচ্ছা, ক্লায়েন্টের লোগোতে একটু প্রবলেম ছিল, সে এটাকে চ্যাপ্টা করে ফেলছে, ঠিক আছে। সেটাকে চ্যাপ্টা করা যাবে না, এটাকে একটু রেগুলার মোডে নিয়ে আসি আমি। মোটামুটি মনে হয় হয়ে গেছে। এটাকে ধরে আমি এখান থেকে এটাকে আউটলাইন করে নিলাম। আচ্ছা, সো এটা করার পরে এটাকে অবজেক্ট থেকে পাথ করতে হবে, পাথ থেকে অফসেট পাথ দিয়ে এটাকে একটু মোটা করতে হবে। আচ্ছা, একটা ফোন আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম লিয়াকত ভাই। হ্যাঁ ভাই, বলেন কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনার স্ক্রিনশট স্যার। হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়েই নেই, আসছি যখন এখানে। ধন্যবাদ। নামগুলো এই দেখা যায়। হ্যাঁ, আসছে। 3 নম্বরে আসছে না? দেখ, 3 নম্বর হয়েছে। তো যেটা বলছিলাম, এটা করার পরে আমরা এক্সপ্যান্ড, আচ্ছা 1.5 দিই। ওইখানে দেখে দেখে দেওয়া যেত, 1.5 দিলাম। আচ্ছা, দেওয়ার পর এটার আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে এই ব্লুটা, যেটা নিচে থাকবে। এটাকে একটু, আচ্ছা এটাকে গ্রুপ হয়ে আছে, একটু আনগ্রুপ করে নিই, অথবা ডাবল ক্লিক করি, সকল ব্ল্যাকগুলোকে একটু আলাদা করে নিই, কাট করে, হ্যাঁ আলাদা করে নিলাম, পেস্ট করলাম। এই ব্ল্যাকটা একটু এইভাবে সরাতে হবে, মানে এটা হোয়াইট কালার হবে, আসলে হোয়াইট সরাতে হবে, তাহলে ওই ইফেক্টটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তা আমরা আরও একটু কাছাকাছি যাই, গিয়ে ওকে ডান। এই ঠিক আছে। ঠিক একইভাবে এই টাইপের একটা লেখা দিয়ে সেখানে আমরা ওই হোয়াইট কালারটাকেই নিচে এবং কালারটাকেই উপরে দিয়ে এইভাবে মোটামুটি আমার কাজটা ওকে কমপ্লিট করলাম। এখন আমাকে যেটা করতে হবে, এই ফাইলগুলো রেডি করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে ফাইলগুলোকে রেডি করতে হবে। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে ফাইবারে অর্ডারটা যেখানে দেওয়া আছে, এই যে অর্ডার পেজ, এখানে অর্ডার পেজ ক্লিক দিলে, মেসেজের এখান থেকে অর্ডার পেজে ক্লিক দিলে অর্ডারের পেজে চলে আসলো, অথবা এখানে অর্ডার থেকেও পাওয়া যায় পেজটা। আচ্ছা, এখানে এসে এই যে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ক্লায়েন্টের সাথে কথাবার্তা মেসেজ আদান প্রদান করার পর এখান থেকে আপনি আপনার অর্ডারটা কী করে দেবেন, একটা
আচ্ছা সরি এখানে না, এই যে হেয়ার ইজ ইয়োর ডেলিভারি এই মেসেজটা দিয়ে তার সাথে ফিডব্যাকের বিষয়ে কিছু লিখবেন যে আপনার ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ, আপনার ফিডব্যাকটা দিলে আমি ইয়ে করব। দেন এখান থেকে ফাইলটা অ্যাটাচ করে, এখান থেকে না সরি ভুল হয়েছে, এই যে ডেলিভার নাও এই মেসেজটা এখান থেকে না, ডেলিভার নাও ক্লিক দিতে হবে। দেন এইখানে আপনার যে গিগের জন্য গিগের পাশে যেন দেখায় সেই ইমেজটা আপনি এখানে রাখবেন, আর এখানে হচ্ছে ক্লায়েন্টকে যে ফাইলগুলো দেবেন সেটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে ওই যে কুইক রেসপন্সের ওই রকমই এখান থেকে একটা অ্যাড করে দেবেন, হেয়ার ইজ ইউর ডেলিভারি, দেন এভরিথিং মেসেজটা দিয়ে ডেলিভার হওয়া শেষ, আপনার কাজ কমপ্লিট। এখন বাদ বাকি ক্লায়েন্ট আপনার এই কাজটা নিবে এবং সেখান থেকে পেমেন্ট রিলিজ করে দিয়ে দেবে। বুঝতে পারছি? তো এই জন্য আমাদের রেগুলার বায়ার রিকোয়েস্টগুলো পাঠাতে হবে। এছাড়া ফাইবার থেকে সিমিলার যে ভাই কাস্টম অর্ডারটা পাঠাবো এটা মানে কেমন, বুঝি নাই। এটা যদি একটু বলতেন। এই যে কাস্টম অর্ডার বললেন না, আপনি যে কাস্টম অর্ডার প্লেস করছেন, এখন তো আমি কাস্টম অর্ডার পাঠাতে পারছি না। এই যে ক্রিয়েট এখানে আপনার মানে এমনি বলে দেন যে কি কি থাকবে আর কি কি করা লাগবে। আচ্ছা কাস্টম অর্ডারটা সেম অ্যাজ ওই রিকোয়েস্ট পাঠান না ওই রকমই, জাস্ট এখানে যে কই গেল ইনবক্সে যার সাথে আপনি কানেক্টেড আছেন যে ক্লায়েন্টের সাথে, ধরেন তার আপনি ইনবক্সে চলে গেলেন, ঠিক আছে? ইনবক্সে যাওয়ার পরে এই ক্লায়েন্টকে আপনি পেয়ে গেলেন। তো ওই ক্লায়েন্টের এখানে দেখবেন এই যে ক্রিয়েট অ্যান অফার, এখানে একটা বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে নতুন অফার ক্রিয়েট করার অপশন আসবে, বাট অলরেডি আমাদের একটা অর্ডার আছে, দ্যাটস ওয়াই এটা আর কি নতুন অর্ডার ক্রিয়েট করতে পারছি না, এইখান থেকে হচ্ছে না। মানে তাহলে ভাই যদি কোনো ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয় তাহলে আমি এই অফারটা দিব ওকে নাকি? কাস্টম অর্ডার করতে পারবেন ইনবক্সে এসে, ঠিক আছে? আচ্ছা এরপরে আপনি এই যে এইখানে আমাদের যে প্রোফাইল পেজ আছে, আচ্ছা প্রোফাইলের যে পেজ আছে, আচ্ছা এখানে এসে যে মোড়ে যাব, মোড় থেকে বায়ার রিকোয়েস্টে চলে যাব, দেখি কোনো বায়ার রিকোয়েস্ট আছে কিনা, যদি বায়ার রিকোয়েস্ট থাকে ওইটা দিয়ে দেখাতে পারবো, সমস্যা নেই। এখন কোনো অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট নাই। গতকালকে যেভাবে বায়ার রিকোয়েস্ট পাঠানো দেখালাম সেম ঠিক ওই রকমই একটা পেজ আসবে, সেখানে আপনি আপনার অফারটা ক্রিয়েট করে ক্লায়েন্টকে দিয়ে দেবেন, শেষ। বাজেট দিয়ে দেবেন। আর অফার তারপর ভাই ওই যদি ওটা কনফার্ম করে তাহলে ওই বাজেটে আর কি অর্ডারটা সাবমিট হবে নাকি? হয়ে যাবে এবং আপনার ওই গিগের সাথে লিংকড হয়ে যাবে, যে গিগ থেকে আপনি অর্ডারটা দিলেন। যখন আপনি অর্ডার করবেন তখন সিলেক্ট করতে হয় যে কোন গিগের সাথে লিংক করে আপনি অর্ডারটা দিলেন। আচ্ছা তো তাহলে আপনারা জাস্ট আমাকে 20 মিনিট সময় দিবেন। আচ্ছা 20 মিনিট সময় বলতে আমরা একটা বিরতি দিচ্ছি, হ্যাঁ বিরতি প্লাস আপনারা একটু প্র্যাকটিসও করেন। আমি 20 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন বলেন ভাইয়া আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা মানে আমি A4 সাইজে একটা পেজ নিছি, এটা ব্যাকগ্রাউন্ডটা কেন জানি মাস্কিং হয়ে গেছে, এটা কি করব? মানে ঠিক হচ্ছে না, এটা কেন জানি ব্যাকগ্রাউন্ডটাই A4 সাইজ হয়ে গেছে। আচ্ছা A4 সাইজ আমি হ্যাঁ বলেন A4 সাইজ আমি নিছি ভাইয়া, এটার উপর আমি একটা ফ্লায়ার করতেছিলাম, তো দেন কোথাও জানি চাপতে এমন হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা মাস্কিং হয়ে গেছে। আচ্ছা এটা স্ক্রিন শেয়ার না করে দেখলে বোঝা যাবে না, আমরা একটু বিরতির পরে দেখি। আচ্ছা ভাইয়া ওকে ঠিক আছে। সবার জন্য এখন হ্যাঁ ডিলিট না যাওয়া পর্যন্ত ডিলিট শিফট ওয়াই না পাশে আল্ট ওয়াই, আবার কন্ট্রোল হ্যাঁ জুম করেন, ওই ছবির ওইখানে জুম করেন।
আচ্ছা আপনি এক কাজ করেন, এডিটে যান, এডিটে যান, আপনার কম্পিউটারের এডিট থেকে প্রিফারেন্সে চলে যান। পারফরমেন্সে যান, পারফরমেন্স, অ্যানিমেটেড জুমটা অফ করে দেন, ওকে করেন। আচ্ছা এখন একটু জুম করা শিখেন, সবাইকেই বলছি। হ্যাঁ, আপনার ছবিকে কন্ট্রোল স্পেস বার চেপে ধরেন, কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার চেপে ধরেন, ধরছেন? ধরে যেখানে জুম করতে চান সেখানে গিয়ে সিলেকশন যেভাবে করেন না পেজের মধ্যে, সেইভাবে ড্র্যাগ করে যাকে জুম করতে চান সেটাকে সেন্টার করবেন, সেন্টারে নিয়ে আসবেন। যান, এখানে তো কাজ করবেন না, আপনি ছবিতে কাজ করবেন, ওখানে যান। কি করলেন? এগুলা আবার কোথা থেকে আসলো? ছবিটাও গেছে চলে, আপনি কি লক্ষ্য করছেন? আসলে তো ডিলেট ডিলেট ডিলেট। আপনি কি বুঝলেন ছবিটা গেছে? কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দেন, আমি বলতেছি কন্ট্রোল ওয়াই দেন, আমি বলতেছি কিভাবে বুঝলাম। স্যার এখানে তো নাই। ওই দেখেন ছবির লাইন দেখা যায়, দেখেন ডান সাইডে। ও আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ জান আবার ডকুমেন্ট দেন। তাহলে আমি বাকিগুলো আপনার ওই শেপটাকে নেন, ওই যে ছবির ছোট ছবির ওইটা নেন, ছোট ছবিটা নেন, ওই গ্রুপটাকে নিয়ে আসেন, ডাইরেক্ট সিলেকশন দিয়ে না, ব্ল্যাক সিলেকশন নেন। নিলাম। বোঝে না। আচ্ছা যাই যাই। কোথায় নিয়ে যাবো? আরে একটু নিচ দিকে নিয়ে আসেন, হ্যাঁ ওখানে থাক, ওখানেই থাক, একটু জুম করেন, ওই ছবিটাই শুধু জুম করেন, সামনের দিকে আনেন। নিছি নিচে স্যার এখন ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন। করলাম। হ্যাঁ ওটা তো ছবি, ছবিটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। ছবিটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। কার ছবি লক করলেন? হ্যাঁ এটা লক করেন, লক কন্ট্রোল 2, ওটা না, এই ছবিটা লক করে দিই। বড় ছবিটা লক করে দেন, যেটাই সিলেক্ট থাক না কেন কন্ট্রোল 2 দিতে থাকেন, লক হয়ে যাবে সব। ওকে এখন আপনি এটা খোলা। এখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, জুম আউট করেন কেন? স্যার দেখে দিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেন, এসি স্যার ওই আপনার ওই ব্যাকগ্রাউন্ডের যে শেপ ওটার উপরে ক্লিক করেন, রেড ব্যাকগ্রাউন্ডের শেপ। কালারটা, হ্যাঁ একটু মাঝামাঝি ক্লিক করেন, হালকা একটু ভিতর দিকে ক্লিক করেন। ওকে কন্ট্রোল সি ফর কপি, এটা করছি। কন্ট্রোল বি ফর ব্যাকগ্রাউন্ড পেস্ট, মানে ব্যাকগ্রাউন্ড ব্যাক সাইড। করছি। আচ্ছা এখন কিবোর্ড থেকে কন্ট্রোলটা ধরে ধরে চেপে ধরেন, করছি স্যার। চারপাশে বাউন্ডিং বক্স আসছে, এটা ধরে বাড়াবো। ধরে একটু নিচের দিকে টানেন, মাউস ছাড়বেন না। এখন ওই হাত দিয়ে আবার অল্টারটাও ধরেন, চারদিকে বড় হবে, তাহলে আর একটু বড় করেন, বড় করেন, শিফট অল্টার শিফট একসাথে ধরেন, অল্টার শিফট একসাথে ধরতে আরো হবে। বড় স্যার। আচ্ছা ওকে ডান, করছি স্যার। আর একটু, ওকে এখন মাঝেরটা আবারও একটু ধরেন, করছি স্যার। অল্টার শিফট ধরে আর একটু চিকন করেন। স্যার এটাতে দিন। হ্যাঁ
এটা হোয়াইট কালার দেন, অত চিকন না আর ভাই আচ্ছা, বড় করব স্যার। হালকা। ওকে ডান। এখন ব্যাকগ্রাউন্ডটা আবার একটু ধরেন। ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ এটা ডিরেক্ট সিলেকশন টুল ধরতে হবে না, ফাঁকা জায়গায় ক্লিক জি, করতে স্যার। হয় নাই। হ্যাঁ আবার হ্যাঁ ছোট ছোট করব স্যার। হ্যাঁ এটা হালকা একটু ছোট করে, ওই যে অত না। ওকে এখন আপনার এটাকে গ্রুপ করে ফেলেন। এই তিনটাকে ধরে গ্রুপ করেন। স্যার করছেন? জি স্যার, করছি স্যার। এখন জুম আউট করে তখনকার মতো যেখানে যেখানে প্লেস করছিলেন প্লেস করেন আর দেখেন কেমন লাগে দেখেন। অল্টার শিফট ধরে কপি করেন ডান দিকে, মাঝামাঝি নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ এই yellow color। এখন স্টেপ বাই স্টেপ যেটা বড় সেটা বড় দিছিলেন, বড় দেন, একটা তার মাঝেরটা আর একটু ছোট আর শেষেরটা করেন, বড় করেন, করতে থাকেন, আমি বলবো না। ওকে ডান ডান। একটা এখন উপরের দিকে ওঠান। প্রত্যেকটাকেই মাঝামাঝি বসায় এভাবে প্লেস করেন, মাঝখানেরটা আর একটু বড় করেন, কর্নারটা সবচেয়ে বেশি বড় করেন, বা আপনি যেভাবে ভালো লাগে প্লেস করেন। এখন দেখেন কেমন লাগে। কি হলো, শেয়ার বন্ধ করে দিয়েছেন? কি অফলাইনে চলে গেল নাকি? মনে হচ্ছে ভাই অফলাইনে। ও হয়তো টেরই পায় নাই, আমার মতো অবস্থা হয়েছে। ভাই দেখেন কিছু ট্যাগের লিংক দিছি চ্যাটিং এ। দেখছি আমি, দেখছি। আচ্ছা আমি একটু অফিসে একটা মেইল করতেছি, সেই মেইল একটু শোনা দিন। নেটের সমস্যা হয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছিলাম না। আমি তো বলে যাচ্ছি হয় নাই, সরি।
ওই পয়েন্টটাকে সামনে নিয়ে এসে কাজ করেন। কেন ওই দূরে রেখে আপনি যে এখানে রেখে এত দূরে রেখে কাজ করবেন, ধরতে পারবেন না, কি দরকার? কন্ট্রোল 0 করেন, জুম ইন জুম আউট অল্টার চেপে ড্র্যাগ করে জুম ইন জুম আউট করার প্র্যাকটিস করেন, ঠিক আছে? এটা করেন, অথবা অল্টার স্পেসবার ধরেন, যে পয়েন্টে জুম করা দরকার সেই এই পয়েন্টে জুম করা দরকার, পয়েন্টটা ভালোভাবে দেখতে পাচ্ছেন না, কন্ট্রোল স্পেসবার চেপে ধরে এমন জায়গা থেকে ড্র্যাগ করবেন যেখান থেকে ড্র্যাগ করলে আপনার এই পয়েন্টটা সেন্টারে পড়ে। তো আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, লক্ষ্য করেন কন্ট্রোল স্পেসবার চেপে ধরে আমি কোথায় ছাড়ছি দেখেন তো, আমার যে সিলেকশন তৈরি হয়েছে, একটা সিলেকশনের মতো একটা বক্স তৈরি হয়েছে, এটা কোথায়? পয়েন্টের কোন অংশে আছে? সেন্টারে আছে কিনা? এই আইডিয়াটা তো আপনাদের করতে হবে। আমি আরও সেন্টারে যাব, তাহলে এতটুকু ধরবো ড্র্যাগ করে, একদম পয়েন্টে চলে আসলাম, কন্ট্রোল 0 দিলাম, আগের মতো পজিশনে ব্যাক করলাম, কাজ করব ক্যানভাসের উপরে। ক্যানভাসের বাইরে কাজ করলে কন্ট্রোল 0 দিলে আপনি ধরেন কাজ করতেছেন হচ্ছে আপনার এখানে, ঠিক আছে? তো আপনি কাজ করতেছেন, করতে করতে খুঁটিনাটি অনেক বেশি জুম হয়ে গেছে, তা আপনি আবার ফিরে আসবেন, কন্ট্রোল 0 দিবেন, কে কাজ কই গেল আমার, ও এটা না এখানে, আবার জুম আউট করতেছেন, আবার এখানে যাচ্ছে। দাদা চেষ্টা করবেন কাজ করতে ক্যানভাসে কাজ করার, ক্লিয়ার? ক্যানভাসের মধ্যে রাখেন, যে পয়েন্টে কাজ করতেছেন সেটাকে জুম করেন। আচ্ছা, তো আমি ছিলাম কোথায়? আমি আসি এখন আইড্রপার টুলস। আইড্রপার টুল থেকে আমি এখান থেকে কালার্সটা নিয়েছি, এই কালার্সটা নিয়েছি। আমার ফোনে চার্জ নাই ভাই, একটু চার্জে লাগাই দিই, দাঁড়ান, পরে আবার কারেন্ট চলে গেলে বিপদ হয়ে যাবে। আচ্ছা, তো আমি অল্টার যে এখান থেকে কালারটা নেওয়ার পরে আমি এটাকে একটা কপি করলাম। আমি দেখেন এটা সিলেক্ট করা আছে না নাই, এই জিনিস তো আমি এই পয়েন্টটা দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ এটা সিলেক্ট করা আছে। কন্ট্রোল C দিলাম, কন্ট্রোল B দিলাম, সাথে সাথে আমি কিন্তু কন্ট্রোলটা ছাড়ি নাই, কন্ট্রোল C দিয়ে আবার হাত তুললাম, কন্ট্রোল, তারপরে আবার কন্ট্রোল B দিলাম। নো, কন্ট্রোল C দেন, কন্ট্রোল ধরাই থাকবে, দেন আবার B চাপ দেন, কন্ট্রোল ধরে C-তে একটা চাপ দেন, B-তে একটা চাপ দেন, শেষ। বোঝা গেল? পেস্ট ইন ফন্ট করবেন, কন্ট্রোল C দেন একটা, F দেন একটা, শেষ। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন আমি এই অবজেক্টটাকে উপরে নিয়ে আসবো। অবজেক্ট তো আমার সিলেক্টই আছে, এটা দেখা যাচ্ছে না যে উপরে আছে না নিচে আছে। আমি যেহেতু কন্ট্রোল B দিছি, পিছনে পেস্ট হয়েছে, ঠিক আছে না? আমি যদি উপরে নিয়ে আসতে চাই, আমি তো জানি ওটা নিচে আছে, যেটা সিলেক্ট করা আছে সেটা কোথায় আছে? এখন নিচে আছে নাকি? কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট দিছি আমি, কন্ট্রোল শিফট প্লাস রাইট ব্র্যাকেট, এটা কি এখন উপরে উঠছে? একটু কথা বলতে হবে। কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট দিছে, উপরে উঠবে, সব উপরে উঠছে না, সব কিছুর উপরে উঠে আসছে। তো আমার এইটাতে কাজ করা দরকার, পরে আমি সাজাবো কোথায় রাখবো না রাখবো পরে। তো এখান থেকে আমি আপাতত এই কালারটা না রেখে দেখেন অন্য একটা কালার দিলাম, অন্য কোনো একটা ব্ল্যাক একটা কালার দিলাম, উপরে উঠছে, তাই না? বা প্রথমেই কন্ট্রোল CF দিলাম, উপরে উঠাই নিলাম। এখন যদি এটাকে ছোট করতে চাই, আমি কিন্তু আবার এই টুলসে চলে যাব না, আমি কি করব? কন্ট্রোল চেপে ধরবো, ধরে কন্ট্রোল ধরার উদ্দেশ্য কেন আমি কন্ট্রোল ধরবো বলেন তো? এখন ওই যে স্যার সিলেক্ট টুলটা, সিলেক্টিংটা সিলেক্ট করার জন্য, এই সিলেকশন টুলটা টেম্পোরারি ভাবে আসার জন্য, এবং এই জন্য ধরবো যে আমার এই বাউন্ডিং বক্সটা যেন আসে। সিলেকশন টুলটাই আমি কেন ধরবো? আমার তো ছোট করা দরকার, তাহলে আমি স্কেল টুলে যাব, স্কেল টুল দিয়ে তো ছোট করার নিয়ম, স্কেল দিয়ে। বাট আমি সিলেকশন টুলে কেন যাব? কারণ আমার বাউন্ডিং বক্স দরকার, বাউন্ডিং বক্স ধরে টেনে আমি উপর দিক টেনে ছোট করব। তো কন্ট্রোল ধরলাম, বাউন্ডিং বক্স আসলো, নিচে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি কন্ট্রোল ছেড়ে দিতে পারি, আমার বাউন্ডিং বক্স ধরার কাজ শেষ, কন্ট্রোলও আমি ছেড়ে দিলাম। বা কন্ট্রোল ধরে থাকলেও আপনাকে বলবে না এই কন্ট্রোল ছাড়েন, কন্ট্রোল ধরলে কিন্তু আমি আর কাজ করব না, তা না, কন্ট্রোল ধরে থাকলেও কোনো সমস্যা নেই। দেন শিফটে ধরেন, আমি কি করি? কন্ট্রোল শিফট, কন্ট্রোল ধরে প্রথমে এই দেখেন কন্ট্রোল ধরলাম, বক্স আসলো, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে রাখা অবস্থায় আবার শিফট ধরি, বোঝা গেল? কোনোটাই ছাড়ি না। দেন আমি এটাকে উপরের দিকে এইভাবে মুভ করতে থাকি, বুঝতে পারছি? তাহলে এটা ছোট হয়ে গেল, ক্লিয়ার? এখন আমি এটাকে একটু জুম করব, দেখেন আমি কেন জুম করতেছি। আপনারা তো ওইখানে রেখেই হয়তো টানাটানি শুরু করবেন, নো নেভার। তো এটাকে এখন উপর দিকে উঠানো দরকার,
তো আমি কি করব, আবার কন্ট্রোল ধরবো, মুভ টুল চলে আসলো, এটাকে নিয়ে আমি এটার সেন্টারে বসাবো। এখন সেন্টারে বসাইতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে সেন্টারে হইলো কি হইলো না, এটা কেমনে বুঝবো? কি করব, আবার আমি কন্ট্রোল টুল ধরবো। আমি জানি কন্ট্রোল টুল ধরলেই এটা কি টুলস হয়ে যায়, এই মুভ টুল বা সিলেকশন টুল হয়ে যায়। আমি কন্ট্রোল টুল ধরবো, অ্যাট ফার্স্ট এই পয়েন্টে উপরে আমি যাবো, যেখানে যখন অ্যানকোর লেখা উঠবে, আমি যেই টুলসেই থাকি না কেন অ্যানকোর লেখা উঠছে, কিন্তু আপনারা হয়তো এই ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য বুঝতে পারছেন না। এখন এখানে আপনি কন্ট্রোল ধরেন, ধরে টুলস আসলো, ক্লিক করেন মাউস দিয়ে, দেন শিফট ধরে এটাকে, সরি শিফট ধরতে, এটা সিলেকশন চলে গেছে। এক্ষেত্রে আমাকে একটু মুভ টুলে যেতেই হচ্ছে, ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে হবে। ও সরি, মুভ টুলে যাওয়ার দরকার নাই, দেখি আমি ওই টুলে যাব না, মানে ওই টুলসে যাব না, দেখি কী হয়। এখানে ক্লিক করলাম ফাঁকা জায়গায়, তাইলে ফাঁকা জায়গায় ক্লিক করার পরে আমার এই যে এখানে যে বক্সের মতো, আবার একটু বোঝাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, কাজের গতি 100 মানে না হলে 50 গুণ বেড়ে যাবে। আমি এই মাউসটা যখন এখান থেকে ধরতে যাচ্ছি তখন অ্যানকর পয়েন্টটা বুঝতে পারছি না, বা ধরে টান দিলে এটা উপর দিক যাচ্ছে না। আমি কি করলাম, কন্ট্রোল ধরলে মুভ টুল আসলো, আচ্ছা বা সিলেকশন টুল আসলো, ফাঁকা জায়গায় ক্লিক দিলাম, তাইলে ওইটা অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমি কন্ট্রোল ধরলে আবার মুভ টুল আসবে, আমরা জানি, বা সিলেকশন টুল আসবে। অ্যানকর পয়েন্টের উপরে গেলে আমি তো জানি, আনুমানিক জানতেছি যে এখানে অ্যানকর পয়েন্টটা আছে, এখানে গেলে অ্যানকর লেখা উঠছে। দেন আমি এখানে ধরে যদি এইভাবে টান দেই, এই পাথের উপরে গিয়ে ছেড়ে দিই, দেখেন পাথের উপরে গেলে কি লেখা উঠছে, কি লেখা উঠছে বলেন তো? অ্যানকর না, নাকি অ্যানকর না, ইন্টারসেক্ট লেখা উঠছে, কারণ বুঝতে পারলাম। আমি যদি এই কাজটা আপনাদের দেখানোর জন্য হয়তো এত টাইমটা নিয়েছি, তো আমি কি করতাম দেখেন, ধরেন আমার টাইম শুরু হচ্ছে এখন থেকে, আপনি মুভ টুলে আছেন? সরি আমি ওই ইয়ার টুলসে নাই, মানে মুভ টুলে গেছি আর কি, ভুল করে ইন্টারসেক্ট লেখা হচ্ছে, ছেড়ে দিলাম। তো যতক্ষণ আমি এই কাজটা করতেছি যতক্ষণ আপনাদের দেখাইলাম, এতটা সময় কি এখন লাগছে? ক্লিয়ার? আমার কাজ হয়ে গেছে, আমি এখন এটাকে এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিলাম, দেখা। তো শুরুর দিকে আমার অভ্যাসটাই ছিল যে কোনো কাজ শেষে আমি এই মুভ টুলে যাব, ফাঁকা জায়গায় একটা ক্লিক দিব, ফ্রেশভাবে দেখবো জিনিসটা কোথায় বসছে, কেমন দেখাচ্ছে, বোঝা গেল? আচ্ছা, তো এখানে আমরা কয়টা সার্কেল আছে একটু লক্ষ্য করে দেখি। টোটাল আমরা এইটার একটা কালার দিই, সাপোজ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে যদি শুরু করি আমরা ফিটের বাম পাশ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা আছে। তো আমি একটু দেখব এটাকে 20 বার ঘুরাইলে কেমন হয়, সার্কেলকে আর একটু বড় করতে হবে কিনা। তো এটা কিভাবে করব, রোটেশন টুলে গেলাম, আমি কিন্তু আর সিলেকশন টুলে যাচ্ছি না, রোটেশন টুলে গেলাম, ইন্টারসেক্টে থেকে এখানে সেন্টার পয়েন্ট, আপনি যে কোনো একটা পাথের উপর যাবেন, গেলেই দেখবেন মাঝখানে সেন্টার পয়েন্টটা দেখা যাবে। দেন আইডিয়া করে ঠিক ওই অংশে চলে যাবেন। এতটুকু সময় কি আপনার চোখ ওই জায়গাটাকে একটু মনে রাখতে পারবে না যে কোন জায়গায় সেন্টার পয়েন্টটা ছিল, দেখাইলো এই মাত্র, চলে যাবেন ওইখানে গিয়ে অল্টার চেপে একটা ক্লিক করবেন। দেন আমরা কয়টা গুনেছি ওখানে, 360টা, কয়টা গুনেছি, 20টা, 20 দিয়ে আমরা ভাগ করে দিলাম, কপি। তো তাতে দেখা যাচ্ছে যে আমার এই সার্কেলগুলোকে আর একটু বড় করতে হবে, কারণ ওইখানে লক্ষ্য করেন একটার সাথে আরেকটা কিন্তু লেগে গেছে, তাই না? তাহলে আমাকে আর একটু বড় করতে হবে। এখন যদি আমি এইখানকার এই যে সেন্টার পয়েন্ট আবার চলে গেছে,
আমি যে টুলসেই থাকি না কেন, দেখেন আবার আমি মুভ টুলে চলে আসছি। আচ্ছা, সেন্টারে গেলাম। আবার এখান থেকে আমি এটাকে আর একটু বড় করে নেব। আচ্ছা, বড় করে নেব। এখন একটু দেখি, আবার ধরলাম, এটাতে গেলাম ডাইনে, আমার মাউসটা আছে নিচে, ল্যাপটপটা আছে উপরে, এই জন্যে আরও একটু স্লো হচ্ছে। প্রিভিউ 360 ভাগ 20, কপি, মোটামুটি এরকম দিব। সার্কেলটা মনে হয় আর একটু, আচ্ছা আমরা একটা জিনিস দেখে নিতে পারি, সার্কেলের মাপটা, ঠিক আছে? এদিক থেকে আমি একটু ছোট করলাম, মাঝামাঝি নিলাম, এদিক থেকে আর একটু ছোট করলাম, মোটামুটি এই সাইজ হলে আমার এই কাজটা পারফেক্ট হবে। সো দেন আবার মুভ টুলে গেছি আমি, চলে সমস্যা নেই। আচ্ছা, এই আরেকটা জিনিস দেখে নেন, আপনি যদি কখনো এই সিলেকশন টুলে থাকেন, ব্ল্যাক সিলেকশনে থাকেন, কন্ট্রোল ধরলে হোয়াইট সিলেকশন পাবেন, আর হোয়াইট সিলেকশনে থাকা অবস্থায় কন্ট্রোল ধরলে ব্ল্যাক সিলেকশন পাবেন। বোঝা গেল? বোঝা যাচ্ছে কি বলছি আমি? জি স্যার। বললে হোয়াইট সিলেকশন থাকলে বা ব্ল্যাক হোয়াইটে থাকা সিলেকশন, অবস্থায় কন্ট্রোল চাপলে ব্ল্যাক পাবেন, আর ব্ল্যাকে থাকা অবস্থায় কন্ট্রোল চাপলে হোয়াইট পাবেন। হোয়াইট পাবো। হোয়াইট মানে ডিরেক্টর। আপনি ল্যাসো টুলে থাকেন, ল্যাসো টুলে থাকা অবস্থায় কন্ট্রোল চাপলে হোয়াইট পাবেন। আচ্ছা, ম্যাজিক টুলে থাকা অবস্থায় কন্ট্রোল চাপলে হোয়াইট পাবেন। পেন টুলে থাকা অবস্থায় হোয়াইট চাপলে কন্ট্রোল চাপলে হোয়াইট পাবেন। আমি বলতেছি হোয়াইট চাপলে কন্ট্রোল পাবেন। আচ্ছা, এটাও তাই, এভরিথিং তাই। বাট আপনি শেপ টুলে যদি থাকেন, কন্ট্রোল চাপলে, বাট এখানে একটা বিষয় আছে, শেপ টুলে থাকেন আর টেক্সট টুলে থাকেন, আপনি টেক্সটেই থাকলেন। আচ্ছা, টেক্সটে না, এটা তো এখন মুভ টুলে আছি, আমি শেপ টুলে আছি সাপোজ, দেখছেন? শেপ টুলে থাকা অবস্থায় ওইটা যদি সিলেক্টেড থাকে, অবজেক্টটা যদি সিলেক্টেড থাকে, তাহলে তো আমার আর সিলেক্ট করার প্রয়োজন পড়তেছে না। দেন কন্ট্রোল চাপ, এই দেখেন শেপ টুল, একটা শেপ আছে এখানে, ফাঁকা জায়গায় আমি ক্লিক দিলাম, ভালো করে লক্ষ্য করেন। এখন যদি আমি ক্লিক করি, এটা সিলেকশন করার জন্য আমি ব্ল্যাক সিলেকশন টুলটা দিলাম। বোঝা গেল? আচ্ছা, যদি কখনো না পান সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নিয়ে নেবেন, সমস্যা নেই। তো যাই হোক, এটা আমি বসিয়ে নিই, প্রয়োজনে একটু অ্যারো কি দ্বারাও কম বেশি করতে পারি, অথবা সবচেয়ে বেটার হয় এটার সেন্টারে ধরে আমরা এখানে বসাবো, এটার সেন্টারে গেল। এখন দেন এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড এই লাইনের উপরে দেখেন, এই যে লাইনটা পাওয়ার জন্য, লাইনটা অ্যাকুরেটভাবে পাচ্ছি নাকি, এর জন্য যে আমি আবার উপর থেকে গাইড নিয়ে আসবো, নো। আমি কি করতেছি দেখেন, এখন গাইডটা দেখা মানে ব্রেক করে যাচ্ছে বা আর টাইনে নিচ্ছে না। আপনি যখন কন্ট্রোল ধরবেন তখন দেখবেন যে ওইখানে গেলেই এই শেপের যে কিনারাটা, ওইটা আপনার মাউসকে সুন্দর করে টেনে নেবে, ঠিক আছে, সফট করে নেবে। আচ্ছা, এরকম দিলাম, দেখি এখন কি হয়, না হলে আরেকটু নেমে দিবে, সমস্যা নেই। এখানে গেলাম, সেন্টার, রোটেশন, তিনশো 60 ভাগ 20, কপি দিই। এখন পারফেক্ট আসছে নাকি? হ্যাঁ, এখন পারফেক্ট আসছে। এখন আমরা এটাকে জাস্ট কন্ট্রোল ডি দিব, ঘুরাই দিলাম। এখন চাইলে আমরা এটাকে কন্ট্রোল আপাতত কপি করি, কপি করে এটাকে উপরে উঠাবো, কপি করলাম, কপি করে উপরে উঠাইলাম, সবার উপরে কন্ট্রোল শিফট রাইট দিয়ে উপরে উঠাইলাম, রাইট মাউস ক্লিক সম্পূর্ণ সিলেক্ট করে
আমি এখান থেকে মেক ক্লিপিং মাস্ক সবগুলোকে কেটে নিলাম। ক্লিপিং মাস্ক করার পরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে ক্রপ, এটা মনে রাখেন, ক্রপ বাটনে একটা ক্লিক দিবেন, তাহলে সবগুলো সুন্দরভাবে কেটে গেল। কাটার পরে আপনি এই সার্কেলগুলো চাইলে এখন জয়েন করে দিতে পারেন। ওই আস্তে এখানে জয়েন করার আগে এই যে ভিতরের শেপটা আবার ইয়ে হয়ে গেছে, এটাকে কী করেন, অল্টার শেপে মাঝখানেটা মাইনাস করে এখন ইউনিট করেন, কোনো সমস্যা। আচ্ছা, আমাদের যে ইয়েটা ছিল এর নিচে আমরা ওইটাকে পেস্ট করে দিই। কন্ট্রোল শিফট ভি দিলাম, ভি দিলে সবার উপরে পেস্ট হলো, কন্ট্রোল শিফট লেফট দিলাম, নিচে চলে গেল। এত খাটনি করে কি দরকার রে ভাই, এটাকে ধরেন কন্ট্রোল বি চাপেন, শেষ। কোনটাই যে হলো, আচ্ছা কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল এফ, ক্লিয়ার? কন্ট্রোল শিফট ভি। কোথায় বসাবো আমি একবারেই দিয়ে দেবো, একবার পেস্ট ইন প্লেস করবো। আবার হ্যাঁ, পেস্ট ইন প্লেস করবো কখন, যখন আমার ওইটাকে সবার উপরে প্রয়োজন। ঠিক আছে, এই আর্টবোর্ডের যেখানে ছিল আর এক আর্টবোর্ডের ঠিক ওই জায়গাতেই প্রয়োজন, তখন আমরা এই পেস্ট ইন প্লেস বা এই জিনিসগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা ইয়ে গেল, এইটা আমরা করব, হ্যাঁ করে ফেলি, সমস্যা নেই। একটু লক্ষ্য করেন, আমি টেক্সট টুলে আসছি, আমি টুলসের শর্টকাটগুলো, এখানে লেভেল শেখাচ্ছি না, আমি আপনাদের টুলসের শর্টকাটগুলো শেখাচ্ছি। ঠিক আছে, লেভেলের বিস্তারিত সাইজ টাইজ এগুলো ইনশাল্লাহ আরও ক্লাস আছে, পাওয়া যাবে, সমস্যা নেই। আপনাদের একটা অনলাইন ল্যাবস কালকে সাইটে দিয়েছিলাম কিনা আপনাদের, আমার মনে পড়ছে না, দিয়েছিলাম কি অনলাইন প্রিন্ট ল্যাব এরকম একটা সাইটের লিঙ্ক দেওয়ার কথা, দেখি অনলাইন। আচ্ছা, আমি এখানে একটু লিখি, লিখলেই অবশ্য পেয়ে যাবো। কি জানো, এটা হচ্ছে ভুলে গেলাম। ও আচ্ছা, NLI এই যে দেখেন, এখানে দেখেন onlineLevels.com, সাইটের নাম মনে রাখেন বা বুকমার্ক করে রাখেন, onlineLevels.com। এখানে লেভেলসের সাইজ, আপনি যত প্রকার লেভেল আছে সকল লেভেলের সাইজ আপনি এখান থেকে জানতে পারবেন। স্ট্যান্ডার্ড সাইজগুলো, কোন বোতলের লেভেলের সাইজ কত, এভরিথিং এখানে জাস্ট একটু সার্চ দিবেন, রিসার্চ করবেন, সাইজটা জেনে যাবেন। আর সাইজ কোনো বিষয় না, সাইজটা যখন আপনার থেকে একজন ক্লায়েন্ট কাজ করে নেবে তখন আপনাকে সাইজটা বলেই দিবে যে আমার এত বাই এত সাইজের একটা ট্যাগ থাকবে, এত হবে। বা কেউ হয়তো জানে না, সেক্ষেত্রে আপনার এই তথ্যটা জানা থাকা আবার আপনার জন্য ভালো, প্লাস পয়েন্ট একটা। কেউ হয়তো বলতেছে আমার শার্টের জন্য এক্সেল একটা ইয়ে দরকার, বা আমার শার্টের জন্য একটা ট্যাগ দরকার, বা প্যান্টের জন্য ট্যাগ দরকার, কোনো ক্লোথের যে কোনো নাম বলে দিব। সেক্ষেত্রে আপনি হয়তো বললেন যে এত এত সাইজের ট্যাগটা আপনার শার্টের জন্য পারফেক্ট হবে বা ইয়ে হবে, এরকম আপনি পরামর্শ দিতে পারবেন যদি আপনার সেই বিষয়ে জানা থাকে ভালো। আচ্ছা, তো যাই হোক, এখানে 1.75x3 এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। এছাড়া 1.5 স্কোয়ার মাপ আছে, 1.25/2, হ্যাঁ 2/2, 2/2 স্কোয়ার সাইজও আছে। এখানে আবার দেখেন কি 2x3.5 আমাদের বিজনেস কার্ডের সাইজেও কি হয়, ট্যাগ হয়, বোঝা গেল? তো সাইজ নিয়ে কোনো টেনশন হওয়ার কিছু নাই, ক্লায়েন্ট আপনাকে কাজ দিলে কাজের টেমপ্লেটটাও আপনাকে দিয়ে দিবে। আর এরকম গোল হইলে তো কতখানি নিবে, তার হাইট ওয়েট বলে দিলে আপনি করতে পারবেন। সার্কেল নিলেন, গোল হইলে হাইট ওয়েট বলে দিলে, এখানে হাইট ওয়েট দিয়ে দিলেন, ক্লিয়ার হিসাব শেষ। সো লেখাগুলো সাজানো তো এগুলো তো আমরা পারি সবাই, তারপরেও যেহেতু ধরেছি শেষ করি আর ট্যাগ লেভেল। আচ্ছা, এখানে হচ্ছে কম্পিউটার অবস্থা কিছু নাই স্যার, ওজন্য স্যার শর্টকাট গুলো করতেছে কষ্ট হয়। আচ্ছা, কাজ করেছে অনেক। আরেকটা জিনিস দেখেন, আমি যখন এখানে লিখতেছি
লিখতে লিখতে দেখবেন আমি কিন্তু এই টুলসে তেমন একটা যাই না। যখন লেখা শেষ আমি যদি চান্স পাই কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিই, তাহলে আমার ওই টেক্সটের ধরেন আমি টাইপের মোডে আছি, ঠিক আছে, আমি আর একটা জায়গায় অন্য কিছু লিখবো, দেন আমি কন্ট্রোল এন্টার দিব, দিলে কি ব্যাপার টেক্সট তো চলে যাওয়ার কথা না, যাই হোক চলে গেছে কোনো কারণ। তবে এটা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল এন্টার দিলে আপনি এটা থেকে পাবেন, ঠিক আছে। আচ্ছা, মানে টাইপিং মোড থেকে বের হয়ে আসবে না, আবার নতুন করে টাইপ করতে পারবেন। সো যাই হোক আমরা আরেকটা লিখবো হচ্ছে কি লেভেলস ফ্যাশন হাউস। স্যার আজকে স্ক্রিনশট শেষ করছেন না? আরে ভাই ধন্যবাদ। স্ক্রিনশট বাবা কি করো তুমি? এরপরে আর একবার মনে করে দিন, আর একটা আছে কি রানা তাবাসসুম, বুঝতে পারছি তো? কি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা দেখেন রানাই শুধু আছে, আরগুলো সব ভাগছে। আচ্ছা লিসেন, টি শার্ট, দেখি তো আমার ওই ফন্টটা আছে নাকি, BEBAS আছে, বেবাস মেনু ফন্টটা আছে, এটা টি শার্ট দিলাম। এরকম কিছু ফন্ট আছে যে ফন্টগুলো আপনার একদম স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে নূর ফ্যাশন হাউস, এটাকে আমরা র্যাপ করে বাঁকায় দিব, অথবা এনিওয়েতে দ্রুতর জন্য আমি র্যাপ করে বাঁকায় দিচ্ছি। কতখানি বাঁকাতে হবে? 50, 60, 70, 80 যা লাগে দিলাম, 55% দিয়ে আমি ওকে করলাম। দেন এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। আচ্ছা সরি, আচ্ছা এই ট্যাগগুলোকে যদি আপনারা এই যে লেখাটা এখানে যে আমি লিখলাম, হ্যাঁ, এটাকে যদি মানে আপনি কম বেশি করতে চান, সেক্ষেত্রে এটার অপশন পাবেন কোথায়? এই যে দেখেন, এই যে এখানে টাইপ চেঞ্জ করতে পারবেন। যদি লেখাকে সরাসরি এই ইফেক্টটা আপনি দেন তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আর ইফেক্ট থেকে যদি দেন তাহলে আপনাকে কোথায় দিয়ে দিতে হবে? এই যে অ্যাপিয়ারেন্স থেকে চেঞ্জ করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। আবার যদি এই অবজেক্ট থেকে আপনি যদি র্যাপিং দেন তাহলে ওইটাকে চেঞ্জ করার জন্য মনে হয় এখানে হয় কি না সঠিক খেয়াল নাই, মনে হয় না। আচ্ছা তারপরে দেখেন আপনারা লেখাকে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি এই যে ভার্টিক্যাল হরিজন্টাল না, আপনি এই যে স্টার আছে না, এডিট কন্টেন্ট, এখানে ক্লিক করবেন, তাহলে লেখা এডিটিং মোডে চলে আসবে। আবার এটাতে এই মেশে ক্লিক দিবেন, তাহলে এটা আবার মেশে চলে যাবে। আপনাদের সম্ভবত এই যে মেশ নিয়ে কিছু দেখানো হয় নাই, আমি নিজে মেশ দিয়ে খুব একটা কাজ করি না, তো সিলেবাসেও ছিল না, তাই দেখানো হয় না। তবে দেখাবো আপনাদের, জান মেশ আমি যতটুকু জানি বা আম বানাইছিলাম স্যার একটা ভিডিও দেখে। আচ্ছা ঠিক আছে, একটু কমপ্লেক্সই ওই ইয়েগুলো। তারপরে আপনাদের এই টুলসের ব্যবহার মনে একটু দেখানো হয়েছিল, পার্সপেক্টিভ গার্ড টুল। জি স্যার, পার্সপেক্টিভ আচ্ছা পার্সপেক্টিভ দেখে লেভেলে আম কমলা বানানোর শুরু হ্যাঁ হয়েছে। হ্যাঁ 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 ঠিক আছে, মনে পড়ছে। শুধু এইটা না, আরও কিছু কাজ, অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আপনারা যে ঘরের মধ্যে ওষুধের খাপ টাপ এটা রাখার জন্য ঘরের ফ্লোর, তারপরে মেঝে দেওয়াল এরকম ধরেন বানান, এগুলোতেও ব্যবহার করা যায় আর কি, বিল্ডিং বানানো যায়। বিল্ডিং বানানো যায়। আচ্ছা তো এটা একটু ছোট আছে, আমরা আরও একটু ছোট করে নিই। এটা এটাকে একটু বড় করে নিই। এটা এটার কালারটা আমরা চেঞ্জ করে নিব। এটা সেম ম্যাচ করি। আচ্ছা এখানে 3টে স্টার। আচ্ছা একটা বিষয় ধরেন আপনি এখানে একটা স্টার দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা
স্টারগুলো একটু লক্ষ্য করে, এখানে একটা স্টার দিয়েছেন। আচ্ছা, এখানে একটা স্টার দিছে, এইখানে একটা স্টার দিছে। তো এই স্টার দুইটাকে আপনি কি করবেন, এইভাবে গ্রুপ করবেন। আচ্ছা, এর আগে একটা কপি করে নেন, যেহেতু আমার আর একটা লাগবে। গ্রুপ করেন, শিপ ধরে টানছি কিন্তু আমি এমনি টানি নাই, যাতে সোজা যায়। আবার অ্যালাইনমেন্ট করব, ওই ঝামেলার মধ্যেই নাই, বুঝেন নাই? এই হচ্ছে স্পিড আপ। এইভাবে কাজের স্পিড আপ করতে হবে। দেখেন, আমি ওই মাউস দিয়ে টেনে নিয়ে যাবো, আঁকা বাঁকা হতে পারে, কি দরকার? আমি মাউস ছেড়ে দিছি, কিবোর্ডে শিপ ধরে এই যে টানতেছি, একটু যতখানি হালকা লাগবে শিপ ছাড়া টানতেছি, বোঝা গেল? আচ্ছা, কন্ট্রোল শিফট ভি, আবার একটা আমি স্টার নিলাম। এই স্টারটা কি হবে, একটু বড় হবে। তাহলে এটা যদি মাঝামাঝি স্টাইলে থাকে তাহলে আমি ইয়ে করে দেব। আর যদি নিচেরটা এই তিনটে এক লাইনে আসে, মেবি একটু উপরে আসে, তো ডান, আমার এই কাজ হয়ে গেছে। সবগুলোকে ধরে একটা ক্লিক করে যদি আমি সেন্টারে চাপ দিই, একবারে সব সেন্টার হয়ে গেল। এখন এইটা যদি গ্রুপ করা না বলেন, অ্যালাইনমেন্টে স্যার দুইটার মাঝখানে স্যার দুই একটা যদি সমান প্যাটার্নে আমি অ্যালাইন করতে চাই, ওটার কোনো বাটন আছে? দুইটার মাঝখানে ফার্স্টেরটা লাস্টেরটা বসাইলাম, মাঝখানে দুই তিনটা রাখলাম, ধরো ভাববো যে ফার্স্টেরটা লাস্টেরটা মাঝখানে ওরা সমান ভাবে এইগুলো মিডে মিডে অ্যালাইন হয়ে যাবে। প্যাটার্নের কথা বলতেছে, মানে স্যার পাঁচটা স্টারের মধ্যে ফার্স্টেরটা বসালাম আর লাস্টেরটা বসাইলাম, তারপরে অ্যালাইন করব, বাকি তিনটা স্টার নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্বে ওরা নিজেরা সাজায় যাবে। হ্যাঁ, এটা তো অবশ্যই আছেই। তো ডিস্ট্রিবিউট আছে না, ডিস্ট্রিবিউট করেন নাই? ভুলে গেছি স্যার। ডিস্ট্রিবিউট করেন নাই, কি বলেন না বলেন? আচ্ছা, এই যে একটা স্টার নিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি একটু প্রথমে এমনিতে কন্ট্রোল ডি দিলে সমান দূরত্বে চলে যায়। তো ধরেন যে এটা একটু এদিকে বেশি গেছে, এটা একটু এদিকে, এরকম এলোমেলো হয়েছে, তাই না? তো আপনি চাচ্ছেন যে সবগুলোকে একটা লাইনে দাঁড় করা, ঠিক আছে? আচ্ছা, এখন এইগুলাকে আমি এই যে ডিস্ট্রিবিউট করবো, এই যে ডান হয়ে গেল। দেখেন, প্রত্যেকটা অবজেক্ট যেহেতু সমান, তাই আমি ডানে বা বামে যেখানেই মারি না কেন, সেন্টারে মারি না কেন, সব জায়গায় ডিস্ট্রিবিউট একই রকম হবে। আর যখন আপনার এই অবজেক্টটা একটু ছোট বড় থাকবে, কম বেশি হবে, সেক্ষেত্রে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যায়। লাইক অ্যাজ এটা টেক্সটের ক্ষেত্রেও হয়, আগে সেন্টার, দেন উভয় দিক থেকে সেন্টার করলো। এইদিকে করলে একরকম দেখা যাবে, এদিক করলে একরকম হবে, সেন্টার করলে অ্যাকুরেটটা মোটামুটি যতটা। এই তিনটা ধরলাম, অ্যালাইন করলাম, এই তিনটা ধরলাম, এটা মাঝামাঝি দিলে বেটার হবে অ্যালাইনমেন্ট। তবে কি, এটা প্রত্যেকটা একটা থেকে একটা কিন্তু সমান ধরতে হবে না এই অ্যালাইনমেন্ট। থ্যাংক ইউ স্যার। আরেকটা স্ক্রিনশট নিয়ে নিন স্যার, 55 বছর। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, দাঁড়াও, আমি কাজ করতেছি তো। আচ্ছা, দেখো, তুমি আমারটাই দেখো। বলো বলো, কি হয়েছে বলো। পিঁপড়া, পিঁপড়া কামড় দিবে যে? তুমি এখানে এই যে ইয়েটা ফালাইছো, তোমার মামিকে ডাকবে তো, বলো বাবা ডাকে, যাও বলো ঘরে বলতে কি আসছে। এখানে একটু আসো তো। আচ্ছা, এটা কি সেট দিছি? না স্যার, দিয়েছি দিয়েছি দিছি। দিয়েছি, ধন্যবাদ। তাহলে এখন একটু লক্ষ্য করেন, দেখাইতে গেল তো অনেক ইয়া। আচ্ছা, আমি মাউস দিয়ে জুম আউট করাটা না অভ্যস্ত না, ওই মাউস ছেড়ে দিয়ে কিবোর্ডে চলে যায়। তো অল্টার চেপে জুম আউট করাটা যদি আমি প্রথমে শিখতাম,
তাহলে হয়তো ওই কিবোর্ড ধরার অভ্যাসটা আমার হতো না। তো আপনারা যেটা আপনাদের কাছে দ্রুত হবে সেই ইয়েটা করবেন, ঠিক আছে, সেটা করবেন। বাট কাজের গতি বাড়াতে হবে, ফাস্ট করতে হবে, ঠিক আছে। একটা জিনিস দেখা মাত্র ওইটার আইডিয়া করে ফেলুন যে হ্যাঁ এটা কই থেকে কেমন ইয়ে হবে। আচ্ছা, এইখানে এটাকে আমরা কালারটা দিয়ে দিলাম, স্টোর দিয়ে দিলাম। আচ্ছা, আবার আমি এটাকে একটা কপি করব, ডান, এই পাশে কপি হয়ে গেল। দেখেন এইটা সাইডে দিয়ে আমি চলে গেছি মুভ টুলে। মানে অন্য কোনো কাজ না থাকলে আমি দেখবেন যে যখনই আমি কোনো কিছু দেখাচ্ছি কাজ না থাকলে আমি মুভ টু মানে এই টুলে চলে গেছি। যদি দেখি যে হ্যাঁ কাজ না নাই অন্য কিছু করব, এই টুলসে চলে গেছি, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, 1994 এখানে একটা জিনিস ভুল হয়েছে, হ্যাঁ এই লেখাটা কিন্তু উল্টো হয়ে গেছে, ফ্রি পিএইচডি টেমপ্লেট, এই কথাটা উল্টো হয়ে গেছে। আচ্ছা, আর ওইটা আর দেখবই না, এটাকে উনি মনে হয় সার্কেল করে গোটাটা তারপর উপরে নিচে করে দিয়েছে। যাই হোক, তার কাছে হয়তো ওইটাই ভালো লাগছে স্টাইল। ওই যে উপরে একটা র্যাপ করে দিছে না, এটাই আবার ঘুরাই দিছে, ঠিক আছে। তো আমরা ওইটা করবো, সমস্যা কি, ওইটা উল্টো দিকে আমরা জাস্ট ঘুরাই দেব। আচ্ছা, এই দুইটাকে ধরলাম, এক পাশ থেকে এইভাবে ছোট করে নিলাম, এটাকে আবার বামে সরাইলাম, বা দুইটাকে ধরে অ্যালাইনমেন্ট করলাম, ডান পাশে দিলাম, এটাকে ধরলাম অ্যালাইনমেন্ট। আমি কাজ শিখছি, আমার কোনো ওস্তাদ নাই, বুঝছেন, যার জন্য আমি অলওয়েজ চিন্তা করতাম যে আমি যে কাজগুলো করি অ্যালাইনমেন্টগুলো ঠিক হচ্ছে কিনা, লেআউটগুলো ঠিক হচ্ছে কিনা। এই জন্য আমি যখন থেকে কাজ করি খুব নিখুঁতভাবে কাজ করি। ডিস্টার্ব করলো, এই ডিস্টার্ব করতেছে, এক লক করে দিল, এটা হচ্ছে আমার ইয়া, ডিস্টার্ব করতেছে, অফ লক করে দিল। এখন আমি এখানে একটা বক্স কি ব্যাপার, মাঝে মাঝে স্যার কিছু কিছু স্টেপ এমন আছে স্যার, পাঁচ পিছের জনকে ধরতে গেলে রোটেটের বাটনটা অন হয়ে যায়, কিন্তু মানে ওই যে ঘোরার জন্য যে এটা সিলেক্ট করতে দেয় না। বড় শেপের পাশে ছোট শেপ থাকে তখন এরকম করে। বুঝি নাই, বড় শেপের পাশে স্যার ছোট শেপ থাকলে স্যার অনেক ভেজাল করে, ধরতে দেয় না। আচ্ছা, বড় শেপের পাশে যদি ছোট শেপ থাকে, জি স্যার, তখন ধরা যায় না, জুম করে সিলেক্ট নেবেন, করতে জুম করে নেবেন, জুম করে জুম করে ওখানে চলে যাবেন। দেখেন আমি যেখানে কাজ করতেছি সেখানেই আমার ইয়া, অন্য কোথাও কিন্তু আমি নাই। স্যার 300টা কি আপনি মুখস্থ রাখছেন? কি ওই 300 হইলে ফাঁকা ফাঁকা হবে, ওইটা দিয়ে ইয়ে করছে, 300 হলে মোটামুটি ফাঁকা হয়। এটা ফাঁকা দেয় নাই, আমরা একটু ফাঁকাই দিলাম, একটু আর একটু ওটাতে একটু লম্বা আছে নিচের দিকে, উপর থেকে স্ট্রেট ফরওয়ার্ড নিচের দিকে আছে, মানে এটা মিল করার জন্য আমি ইয়ে দিছি। 300 দিলে মোটামুটি একটা ইয়ে হবে, এই জন্য দিছি। এটাকে একটু নিচে আছে ওইটা, ঠিক আছে, এটা এখানে আছে, এই শেপটাকে আর একটু ছোট করা আছে, হ্যাঁ। এটাকে যদি 100 করে দিই, মাঝে আর একটু কমে গেল, দেন এটাকে ধরে আমরা টেনে বড় করে দিতে হবে, সমস্যা নেই। মানে হয়তো অন্য ফন্ট দিচ্ছে, আমি একই ফন্ট দিয়ে করতেছি তো, যার জন্য। আচ্ছা, এর মধ্যে এই লেখাটাকে আমরা নিয়ে আসবো এইখানে, নিয়ে এসে আবার আমরা এই যে এআরসিতে যাব, হ্যাঁ, এটা আপ আছে, ব্লেন্ড আছে 55, আমি দেব -55, শেষ, উল্টে গেল।
কোথায় দিলাম? এই যে কন্ট্রোল প্যানেলে, এই কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। নূর ফ্যাশন হাউস, নূর ফ্যাশন হাউস দুই সাইডে থাকে। আচ্ছা, এখানে মনে হয় নূর ফ্যাশন হাউস লেখার উপরে একটু ইয়ে দেওয়া আছে, একটা কানা করার একটা জায়গা আছে। আমরা ওইখানে একটা চিহ্ন দিয়ে দিতে পারি যে এখানে কানা হবে। এটা তো জাস্ট মোকআপের কাজ তো, এগুলা এমনিতে একটা চিহ্ন দিয়ে দিলাম, চিহ্ন দিলাম, সেন্টার করে দিলাম। আরেকটা দেন। ধরেন এখানে কানা, ঠিক আছে। এক পাশে এক চাঁদের মতো করে তাহলে ফাঁকা বোঝা যাবে। আচ্ছা, ওইটা আপাতত দরকার নেই, আমার মূল কাজটা হয়ে গেছে। প্রিন্টিং এ তো আর ওইরকম প্রিন্ট হয় না, ওইটা আলাদা একটা জিনিস, দুইটা আলাদা ট্যাগ, দুইটাকে এক জায়গায় লাগা। জাস্ট মোকআপ করছে তো ফ্যাশন হাউস ইয়া ট্যাগ জাস্ট দেখবেন, করবেন, কোনো ব্যাপার না, সব সহজ। আমি ব্ল্যাক দিছি, আমি রেড দিছি, কোনো সমস্যা নেই। আর কি যেন বলতে চাইছিলাম, তো এগুলো তো ছোট ছোট ট্যাগ। আপনারা একটু বড় ধরনের যে ট্যাগগুলো, এই লেবেলগুলো আছে, বোতলের লেবেল, তারপরে বক্সের লেবেল, প্যাকেজিংয়ের লেবেল, এগুলার কাজ করেন। এগুলার ডিজাইন হলে অনেক বড় বড় প্রজেক্ট আছে, বড় বড় কাজ আছে, $1000 প্রজেক্ট আছে, $500 প্রজেক্ট আছে, জাস্ট একটা লেবেল ডিজাইনের উপরে 300, 400, চিন্তা করা যায় না। একটু ভালো কাজ করলে হয়ে যাবে, একটু সুন্দরভাবে সাজাবেন। আপনি ডিজাইন হিলে আমি আপনাদেরকে বলি, যদি আপনারা মার্কেট প্লেসে আপনাদের কাজগুলো শেয়ার করে ডিজাইন হিলে প্রোফাইলে আপলোড করাতে পারেন আর কাজ করতে পারেন, আমি আপনাদের ইনস্ট্রাকশন দিব ইনশাল্লাহ। আমাদের ক্লাস থাকতে থাকতেই যদি আপনারা ডিজাইন হিলে কাজ করতে পারেন বা জমা দিতে পারেন, ক্লাস চলাকালীন অবস্থায় ইনশাল্লাহ আপনাদের 50% আমি ইনকাম করে দেখাবো, যদি আল্লাহ যদি তৌফিক দান করে। আমার স্যার ওই শেয়ারিং দিতে স্যার আর ভালো লাগে না স্যার, ছোট বোনকে দিয়ে দিছি, তো এই আইডি গুলো সব গুলো শেয়ার করবে, সারাদিন ফেসবুকে থাকি। গুড, ভালো করছেন, তবে একটু ওইগুলো ঠিক মতো দেখায় দিন। হ্যাঁ জি স্যার, ও স্যার মার্কেটিং শিখেলে পরবর্তী মার্কেটিং এ শিখিয়ে দেবো। মার্কেটিং আপনার ভাবি কালকে ইমেজ এসিও শিখাইলাম, ওই টুকটাক কাজ করে, আমাকে হেল্প করে দেয়, সারাদিন বসে বসে কাজ করে যতটুকু। মানে স্যার 10-15টা সাইটে প্রত্যেকদিন রেগুলার শেয়ার করা এটা অনেক কঠিন বিষয়। তো ঠিক আছে, কারো কি কোনো সমস্যা বা প্রবলেম আছে? না হলে আজকে আমরা লিভ নিব। আর আমি স্যার আমার একটা লোগো বানাতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। নাম কি স্যার আমার তো ওয়েবসাইট মানে আমার ইয়ের জন্য, মানে কোম্পানি ডিজাইনার রাইটারের জন্য।